বন্ধুরা, পটলের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। পটলের রেসিপিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। পটলটাকে এইভাবে কেটে নিতে হবে, মুখে দুপাশ চিড়ে নিতে হবে, অল্প খোসা রেখে দিতে হবে। অল্প খোসা রাখলে খেতে ভালো লাগবে। আর এখানে পটলটা কাটার পর জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভাজবার সময় কম তেল লাগবে। মশলা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, একটা সবজি মশলা নিয়েছি আর নিয়েছি ধনে গুঁড়ো। এখানে বড় চামচে 2 চামচ দই নিয়েছি। আর এখানে পেঁয়াজ আছে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো একসাথে পেস্ট করে নেব। তাহলে আমি পটলটাকে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে ফিরে আসছি। তোমরা ভিডিওটা দেখতে থাকবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। পটলটাকে ভাজবার জন্য একদম রেডি করে নিয়েছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। আর এখানে শুকনো যে মশলাগুলো নিয়েছি সেটাও জলে ভিজিয়ে রেখেছি। আদা, পেঁয়াজ, রসুনটাকে পেস্ট করে নিয়েছি। টক দইটাকে ফাটিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে এই মশলাটাকে একসাথে আবারও মিশিয়ে নেব। আমি যেভাবে রেসিপিটা তৈরি করছি তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে, খেতে খুবই ভালো লাগবে। রান্নাটা করলে বুঝতে পারবে। দইটার সাথে মশলাটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি পটলের রেসিপিটা তৈরি করব। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখবে, খুবই ভালো লাগবে। বন্ধুরা, অল্প তেলে কিভাবে পটল ভাজবে তার একটা টিপস দিচ্ছি। যখন তোমরা পটল ভাজবে তার আগে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেবে। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে তেল দিলে পটলটা কড়াই গায়েও লাগবে না আর পটলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে কম তেলে রেসিপি করলে রেসিপি খেতেও ভালো লাগবে। খুব বেশি তেল তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, সেই জন্য যতটা কম তেল দেওয়া যায় আমি সেইভাবেই রেসিপিটা তৈরি করছি। পটলটাকে ঢাকা দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। পটলটা ভাজার পর আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, পটলটা ভালোভাবে ভেজে একটা অন্য পাত্রে সরিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা আর গোটা গোলমরিচ আর গোটা জিরে ফোড়নে দিলাম। তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি ফোড়নটা ভেজে নেওয়ার পর তেলটা একটু তুলে রাখবো। একটু তেল বেশি লাগছে বুঝতে পারছো, তেলটা আমি একটু কমিয়ে নিচ্ছি। এত তেলে আমি রান্না করব না, কারণ যেহেতু পটলটা ভাজা হয়ে গেছে সেই জন্য তেলটা একটু কমিয়ে নিলাম। এরপর আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটাকে দিলাম। আমার কিন্তু যে মশলাটা করেছি অতটা মশলাও লাগেনি, ওটাও আমি হাফ দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুনটা ভালো করে ফোড়নের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে। এরপর শুকনো মশলাটা দিচ্ছি। শুকনো মশলার সাথে যেটা দই একসাথে মিশিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে যতক্ষণ না তেল না ছাড়বে আমি কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে আর একটু সময় ধরে রান্না করলে যে কোনো রেসিপি টেস্টই ভালো হয়। আমি এই পটলের যে রেসিপিটা এইভাবে তৈরি করেছি, অবশ্যই তোমরা বাড়িতে একবার বানাবে। এটা গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। পরিমাণ মতো নুন চিনিটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন আঁচটাকে কমিয়ে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আর এখানে 2 চামচ চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ রেসিপি আর এখানে টক দই দেওয়া আছে সেই জন্য চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
দেখো তেলটা উপরে উঠে এসছে। যেহেতু এটা লাঞ্চে ভাতের সাথে খাওয়া হবে সেই জন্য আমি এখানে একটু গ্রেভি রাখবো। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। তোমরা যদি এটা শুকনো শুকনো করতে চাও এখানে 1 কাপেরও কম জল দিলে হবে, তারপর পটলটা দিতে পারো। আমি এখানে গ্রেভিটা ফুটে যাওয়ার পর তারপরে আমি পটলগুলো ছাড়বো, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। খুবই সহজ রেসিপি আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর রেসিপিটা কেমন হয়েছে ভিডিও শেষে একটা কমেন্ট করো। এখানে দেখো গ্রেভিটা ফোটার পর পটলটাকে ছেড়ে দিয়েছি। পটলটা ভাজবার সময় তো নরম হয়ে গেছে। এটা 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, গ্রেভিটা আরেকটু কমবে, সেই জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি 1 চামচ ঘি আর সামান্য গরম মশলা, অল্প একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। যদি আজকের রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করো। খুবই সামান্য গরম মশলা দিলাম, একদমই কম, মানে 1 চিমটি গরম মশলা লাগবে। আর 1 চামচ আমি ঘি দেব। বন্ধুরা যদি ঘি পছন্দ না করো ঘি দেবার একদমই দরকার নেই, এটা এমনিই খেতে ভালো লাগবে। কিন্তু কসুরি মেথি দেব, ওটা রোস্ট করে দেবে। ওটা হালকা কড়াই যখন গরম হবে হালকা করে এটা ভেজে নেবে, ভেজে নিয়ে হাত দিয়ে গুঁড়িয়ে কসুরি মেথিটা উপরে ছড়িয়ে দেবে। এতে টেস্টটা খুবই ভালো আসে, টেস্ট মানে গন্ধটা খুবই ভালো আসবে। এইভাবে আজকে আমি পটলের রেসিপিটা তৈরি করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে তোমরা যারা রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। এই পর্যন্তই, টাটা।